নারীদেরকে অবশ্যই শিক্ষিত করতে হবে এবং তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য আগ্রহী করব। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে ৩৪ জন বেদে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের এই সংসদ সদস্য। গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেটস মিট জিপসি জিনিয়াস শিরোনামে একটি পোস্টের মাধ্যমে এই উদ্যোগের কথা জানান তিনি। সেখানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত একটি সচেতনতামূলক সেশনের ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার বিষয়টিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার মতে অনেক পরিবারই মাধ্যমিকের পর মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে, আর সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি জানান, যেসব শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে তাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। পড়াশোনা অব্যাহত থাকলে এই সহায়তাও নিয়মিত চালু থাকবে বলে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রয়োজন ও শিক্ষাগত পারফরমেন্স বিবেচনায় প্রাথমিকভাবে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। তবে এই সহায়তার সঙ্গে কিছু শর্ত যুক্ত করেছেন তিনি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং ভালো ফলাফল ধরে রাখতে হবে। অবহেলা বা খারাপ ফলাফলের ক্ষেত্রে বৃত্তি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায়ের মেয়েদের শিক্ষিত করা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং জীবন সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনের জন্য জরুরি। তার ভাষায়, শিক্ষা ছাড়া এই সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব নয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।